যখন কুম্ভ মেলা হচ্ছে তখন বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছে। এই বছর বহু মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ভারতবর্ষের এ রাজ্য থেকে ও রাজ্য থেকে সবাই প্রচুর কোটি কোটি মানুষ গেছে। আর তার মধ্যে কয়েকজন বৃন্দাবনের সাধু, সর্বত্যাগী সাধু, তার মধ্যে একটা ছোট্ট ছেলে, সেও সাধু। সে যখন গৃহত্যাগ করেছিল তার মা তার হাতে একটা গোপাল দিয়েছিল, বলেছিল বাবা এটা তুই যেখানে যাবি তুই সেবা করবি। সেই গোপালকে বৃন্দাবনে নিয়ে এসে তার অন্যান্য গুরুদেবের সাথে খুব আনন্দে তার দিন চলে। কুম্ভ মেলা শুরু হয়েছে, সে ভাবলো সবাই যখন যাচ্ছে আমিও যাব, কিন্তু গোপালকে রাখবো কোথায়? ঘরে রেখে তো যাব না, কারণ আমি চলে গেলাম। অনেকেই করে এগুলো। ভগবানকে অভুক্ত রেখো না, ভগবানকে প্রচন্ড গরমে রেখো না। অনেকে ভাবে ঠাকুর ওপরে থাকে, ওপরে প্রথম প্রথম করে দেয়, কিন্তু হাঁটুর ব্যথার জন্য উঠতে পারে না বলে আবার নিচে নিয়ে আসে। ভুল বলছি? তোমার শরীরে কষ্ট হলে তার শরীরে হবে না। ভগবান যাত্রার হাতে সেবা নিয়ে সুখী নয়, তা সেই সাধু সে ভাবলে আমিও নিয়ে যাই ঠাকুরকে। বুকে করে ট্রেনে করে মথুরা থেকে প্রয়াগ পৌঁছে গেল। প্রয়াগে স্নান করে ঠাকুরকেও স্নান করালেন। ফেরার সময় অন্যান্য সাধুদের সাথে এলেন, ঠাকুরকে বাংকারে তুলে রেখে দিলেন। গোপালকে ট্রেনের বাংকারে তুলে রাখলেন। এখন সাধুরা যখন বসেছে নিচে, সাধুদের আলোচনা তো সাধারণ মানুষের মতো আলোচনা হবে না। সাধারণ মানুষের আলোচনা কি? এখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তার চিন্তা, রাজনীতির আলোচনা, মায়েদের আলোচনা কি, হ্যাঁ, কার বাড়িতে এসি খারাপ হয়ে গেল, কার বাড়িতে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কার ছেলে কার মেয়ের হাত ধরে পালিয়ে গেল, কার এখনো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকলো না। মায়েদের তখন বিরাট ব্যাপার, লক্ষ্মী ভান্ডারের প্রচুর টাকা জমা হচ্ছে, এইসব চিন্তা। কিন্তু সাধুর আলোচনা তা নয়। এই যে কীর্তনের আসরে আমি অন্য কোনো দিকে আপনাদের চেতনাকে যেতে দিই না। কেন? আন কথা যত বলবেন রসাতলে নামবে। কৃষ্ণ কথায় মনোনিবেশ করো, যত আধ্যাত্মিক পারমার্থিক চেতনায় থাকবে তত গোবিন্দের নিকটে যেতে পারবে। আস্তে তো সাধুরা সবাই আলোচনার মধ্যে মেতে গেছে। ঠাকুর কিন্তু বাংকারে তোলা, আস্তে ঠাকুর বাংকারে তোলা। মথুরাতে ট্রেন এসে দাঁড়িয়েছে 5 মিনিট, সাধুরা সবাই হরিকথায় একদম মেতে আছে। একটা ছেলে এসে বলল, সাধু বাবা আপনারা তো বলছিলেন যে মথুরাতে নামবেন, মথুরাতে তো ট্রেন দাঁড়িয়ে আছে, আপনারা নামবেন না? হ্যাঁ, মথুরাতে ট্রেন দাঁড়িয়েছে, আরে চলো চলো চলো, রাধে 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 বলতে বলতে সবাই নেমে গেল। সেই ছোট্ট সাধু নেমে গেল, কিন্তু হওয়ার মধ্যে হলো কিনা ট্রেনের মধ্যে ঠাকুরকে ভুলে গেল। হরি বল। ঠাকুরকে ভুলে, এটাই লীলা। ভগবান আছে না নেই বহু ভাবে প্রমাণ দেওয়া হয়, কিন্তু অভাগা মনুষ্য জাতি তাকে উপলব্ধি করতে পারে না। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, কিন্তু আমি দেখি আই না পাই তোমারে। অন্তরে তুমি আছো আত্মারূপে, বাইরে তুমি আছো গুরু রূপে। 13 কিলোমিটার মথুরা থেকে বৃন্দাবন চলে আসার পরে হঠাৎ স্মরণে পড়ল, যমুনা কিনারে এসে মনে পড়েছে যে তার ঠাকুরকে ট্রেনের মধ্যে ভুলে এসেছে। আর তার যা অবস্থা, কোনো মা যদি মেলাতে তার ছোট্ট একটা ছেলের হাত ধরে যায়, কোনোভাবে ছেলের হাতটা যদি ছেড়ে ফেলে, ওই পুত্রহারা জননী যেমন গোটা মেলাটাকে তন্ন তন্ন করে পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়ায়, রুদ্ধশ্বাসে ছুটল, ভগবান ভগবান। আমার কি সব পড়াশ হয়ে গেল। ছোট থেকে আমি মায়ের আজ্ঞা মেনে তোমার সেবা করছি। না গো, আমার ঠাকুর কত দূরে চলে গেল, কোথায় গেল ঠাকুর, কোন স্টেশনে, কোথায় ট্রেন চলে গেছে।
একদম স্টেশন মাস্টারের কাছে সে জানে যে স্টেশন মাস্টার ইচ্ছা করে গাড়িটাকে থামিয়ে দিতে পারে। স্টেশন মাস্টারের করজোর থর করে কাঁপছে, হাত জোর করেছে। কি হলো সাধু বাবা, আপনি এমন কেন করছেন? এই টিকিটটা দেখুন তো, এই টিকিটে যে নাম্বারটা আছে না, এই ট্রেনে আমি আমার গোপালকে ভুলে এসেছি। অমূল্য সম্পদ আমার ছোটবেলার সঙ্গী, আমার সাথে আমার গোপাল ট্রেনের মধ্যে থেকে গেছে। যখন টিকিটটা নিয়ে নাম্বারটাকে চেক করলো না, তা সেই স্টেশন মাস্টার থর করে কাঁপতে লাগলো। হাত থেকে টিকিটটা পড়ে গেল, একদম শুয়ে সঙ্গে সঙ্গে শুয়ে সেই ছোট্ট সাধুর পায়ে লুটিয়ে পড়ল। সাধু বাবা অবাক হয়ে বলছে, বাবা কি হলো তোমার? আমার গোপালকে আমি পাবো না? তুমি বলো বলে পাবে। তোমার গোপাল কোথাও যাবে না, তোমাকে ছেড়ে সে ভালো থাকবে না। বাবা আমি দীর্ঘ 30 বছর মথুরা স্টেশনে স্টেশন মাস্টারের চাকরি করছি। কত সাধু এলো গেল, কত নামে কত যায়, কত ভক্ত আসে, কতজনকে দেখলাম, কিন্তু প্রত্যক্ষ ভক্তকে, সত্যিকারের কোন শুদ্ধ বৈষ্ণবকে দেখার সৌভাগ্য আমার এতদিন হয়নি। যার হাতি ছাড়া গোবিন্দ সেবা নিয়ে সুখী নন। আজকে আমার ভাগ্যের কারণে এত বড় একজন শুদ্ধ বৈষ্ণবের দর্শন হলো। বাবা তুমি আমার হাতে ধরে চলো, তুমি আমার হাতে ধরে চলো, চলো চলো আমি তোমাকে নিয়ে যাব। কোথায় না? ট্রেনটা দাঁড়িয়েছে তোমার জন্য, সেখানে গোবিন্দ অপেক্ষা করছে। এক আঙুল ট্রেনের চাকে এগিয়ে গেল না। টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, লোকজন, এক্সপার্ট কতজনা এলো, যান্ত্রিক কোনো গোলমাল পেল না। কিন্তু এক আঙুল চাকা ওই যে নেমেছে ওরা। মথুরা স্টেশন থেকে গাড়ি আর নড়েনি প্রায় 2.5-3 ঘন্টা। কেন জানো? কেন জানো? যে অপেক্ষা করছে তোমার জন্য। সে যাবে না এখান থেকে কোথাও, সে তোমার হাতে সেবা নেবে। যাও। ছুটতে গেল, যখন সেই কামরার মধ্যে ঢুকেছে, যেন সত্যিকারের তার ছোট্ট গোপাল তাকে দেখে আনন্দে খিলখিল করে হেসে উঠল যে আমি যাব না রে, তুই আমাকে যেমন করে দিবে আমি তোর কাছে সেভাবে সেবা করে সুখে থাকবো। তাই গৌর প্রভানন্দে এই অলৌকিক বৃন্দাবনের ভক্ত চরিত্র।